আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দুদিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছে প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থনীতির মতো খাতে পারস্পরিক সহযোগিতার পরিকল্পনা। আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান, অভিযোগ মার্কো রুবিওর। তেহরানের সমরাস্ত্র প্রযুক্তির ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ। 19 সালের সন্ত্রাসী হামলায় জড়িতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেফতার। রাজাপাকসেকে নির্বাচনে জেতাতে ইস্টার সানডেতে চালানো হয় সিরিজ হামলা। সেনা অভিযানে মাদক সম্রাট এল মেনচোর মৃত্যু ঘিরে তোলপাড়। 8 রাজ্যে অনুসারীদের তাণ্ডব, আতঙ্কে দিশেহারা জনগণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। বেনিয়ামিন নেতানিয়াহুকে পরম বন্ধু আখ্যা দিয়ে সবসময় ইসরায়েলের পাশে থাকার অঙ্গীকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে মোদীকে বন্ধুর চেয়েও বেশি ভাই বলে সম্বোধন করেছেন নেতানিয়াহু। 2 দিনের ইসরায়েল সফরের প্রথম দিন নেসেটে ভাষণ দেন মোদী। ব্যক্তিগত ও রাষ্ট্রীয় সম্পর্ক জোরদারের কথা বলেন দুই নেতা। ভারতের প্রধানমন্ত্রীর সৌজন্যে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে রাজকীয় সংবর্ধনা। অভ্যর্থনায় সস্ত্রীক বেনিয়ামিন নেতানিয়াহু। লাল গালিচা বেছানো সিঁড়ি বেয়ে নরেন্দ্র মোদী নেমে আসতেই করমর্দন আর আলিঙ্গন। বাঁধভাঙা হাসিতে দুজনের উচ্ছ্বাস স্পষ্ট। গাজায় গণহত্যার নির্দেশদাতা বেনিয়ামিন নেতানিয়াহু ঠাট্টাও করলেন স্ত্রী সারার স্যুট আর মোদীর পকেট স্কয়ারের রঙের মিল দেখিয়ে। বিমানবন্দরের অতিথি কক্ষে মোদীকে মহান বন্ধু আখ্যা দিলেন নেতানিয়াহু। 2017 সালে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেছিলেন নরেন্দ্র মোদী। এবার দেশটির পার্লামেন্ট নেসেটে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দিলেন তিনি। অঙ্গীকার করলেন সবসময় ইসরায়েলের পাশে থাকার। আমাদের দৃঢ় সম্পর্ক শুধু জাতীয় স্বার্থই রক্ষা করে না, বরং বৈশ্বিক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতেও অবদান রাখে। গাজায় গণহত্যা ইস্যুতে কিছু না বললেও 2023 সালে ইসরায়েলে হামাসের অভিযানের ঘটনা স্মরণ করে সমবেদনা জানান ভুক্তভোগীদের প্রতি। জোরালো সমর্থন জানান গাজা শান্তি প্রস্তাবের পক্ষে। ভারতের জনগণের পক্ষ থেকে প্রতিটি মানুষের মৃত্যুর ঘটনায় সমবেদনা জানাতে এসেছি। ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে, এখনো এবং ভবিষ্যতেও। গাজা শান্তি উদ্যোগ একটি ভালো পথ দেখায়। রাষ্ট্রে হামলা চালাতে সক্ষম এমন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান, এমন অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ খাতে তেহরান বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে বলেও দাবি করেন তিনি। চলমান আলোচনা সত্ত্বেও নিজেদের ক্ষেপণাস্ত্র প্রকল্পের পরিধি ইরান কমায়নি বলেও জানান তিনি। এদিকে ইরানের সমরাস্ত্র কার্যক্রমের ওপর আরো কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সাপের ফনার আকৃতি নিয়ে দ্রুত গতিতে লক্ষ্যের দিকে এগিয়ে চলছে মিসাইল। ইরানের বহুল আলোচিত সিজিল ক্ষেপণাস্ত্র এটি। মার্কিন প্রেসিডেন্টের স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণের পর আবারও আলোচনায় ইরানের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। ভাষণে ইরানের মিসাইল প্রকল্প নিয়ে সমালোচনা করেন ট্রাম্প। এরপরই ইরানের আইসিবিএম নিয়ে হুমকি এলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে। ইরানের ভান্ডারে বিপুল পরিমাণ ব্যালিস্টিক মিসাইল রয়েছে, বিশেষ করে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, যেগুলো খুবই ভয়ঙ্কর ইরানের আশেপাশে থাকা মার্কিন ঘাঁটিগুলোর জন্য। তবে তারা এবার আন্তঃমহাদেশীয় মিসাইলের জন্য জোর চেষ্টা চালাচ্ছে। এই খাতে তারা বিপুল অর্থ ব্যয় করছে। মার্কো রুবিওর এমন মন্তব্যের পরপরই ইরানের সমরাস্ত্র প্রযুক্তির উপর আরও কড়াকড়ি আরোপ করে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও মার্কিন গোয়েন্দা সূত্র বলছে বর্তমানে ইরানের রয়েছে প্রায় 2000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 2 বছরের মধ্যে যা পৌঁছাবে 8000-এ। তেহরানের কাছে বর্তমানে রয়েছে অন্তত 12 ধরনের স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। ইরানের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলগুলোর একটি হলো খোররাম শহর। তেহরানের স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইলের মধ্যে রয়েছে টন্ডার 69। চীনের তৈরি হলেও ইরানের সশস্ত্র বাহিনী পরিচালনা করে এই ক্ষেপণাস্ত্রটি। এছাড়াও দেশটির সমরাস্ত্র ভান্ডারে রয়েছে জেরিকো, লোরা সহ নানা পাল্লার ক্ষেপণাস্ত্র। ইস্টার সানডের ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে দেশটির সাবেক গোয়েন্দা প্রধানকে গ্রেফতারের পর আলোচনায় ষড়যন্ত্র তত্ত্ব। 2019 সালে সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের ওপর সিরিজ বোমা হামলার একদিন পরই তৎকালীন সরকার একটি ধর্মীয় গোষ্ঠীকে দায়ী করে বিবৃতি দেয়। অথচ এখন জানা যাচ্ছে সর্বোচ্চ গোয়েন্দা কর্মকর্তাই জড়িত ছিলেন ওই হামলায়। অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট নির্বাচনের ফল
গোতাবায়ে রাজাপাকসের পক্ষে নিতেই সে সময় হত্যা করা হয় 279 জন নিরীহ মানুষকে। 2019 সালের 21 এপ্রিল শ্রীলঙ্কার গির্জায় স্টার সানডের প্রার্থনায় মগ্ন সংখ্যালঘু খ্রিস্টান ধর্মাবলম্বীরা। হঠাৎই একের পর এক বোমার বিস্ফোরণ। 3টি গির্জার পাশাপাশি হামলা হয় 3টি বিলাসবহুল হোটেলেও। 45 বিদেশি সহ সে হামলায় প্রাণ যায় কমপক্ষে 279 জনের। শ্রীলঙ্কার ইতিহাসের অন্যতম ভয়াবহ সেই সন্ত্রাসী হামলার পর কার্যত ধসে পড়ে পর্যটন নির্ভর দেশটির অর্থনীতি। ঘটনার পরদিনই ন্যাশনাল তৌহিদ জামাত নামে স্থানীয় এক ইসলামপন্থী গোষ্ঠীকে দায়ী করে বিবৃতি দেয় সরকার। 6 বছর পর এখন সেই হামলার অভিযোগে দেশটির সাবেক গোয়েন্দা প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুরেশ সাল্লেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, গোতাবায়ে রাজাপাকসেকে ক্ষমতায় আনতে এই হামলার ষড়যন্ত্র করেছিলেন তিনি। সে বছরই প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পান রাজাপাকসে। ক্ষমতায় যাওয়ার পরপরই সুরেশকে পদোন্নতি দিয়ে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রধানের দায়িত্ব দিয়েছিলেন গোতাবায়ে। হামলার 17 দিন আগেই ভারতীয় গোয়েন্দারা সতর্ক করে লঙ্কান প্রশাসনকে, তবে বিষয়টি আমলে নেয়নি তৎকালীন সরকার। এমনকি হামলার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শুরু হতে লেগে যায় 5 মাস। এমন পরিস্থিতিতে বিভিন্ন অনুসন্ধানে হামলায় সাবেক গোয়েন্দা প্রধানের জড়িত থাকার অভিযোগ আগেই উঠেছিল। এমনকি সরকারি মদদের অভিযোগও তুলেছে কেউ কেউ, যদিও এতদিন সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন সুরেশ। এর আগে 2024 সালে প্রেসিডেন্ট হওয়ার পর সুরেশকে বরখাস্ত করেন বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক। মাদক সম্রাট এল মেনচোর মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় চলছে মেক্সিকোয়। মোস্ট ওয়ান্টেড এই অপরাধী নিহতের প্রতিবাদে ড্রাগ কার্টেল সিজেএনজি সদস্যরা তাণ্ডব চালায় মেক্সিকোর 8 রাজ্যে। নিরাপত্তা চৌকি, পেট্রোল পাম্প সহ বাণিজ্যিক বিভিন্ন স্থাপনায় হামলা চালায় তারা। আগুন দেওয়া হয় বিভিন্ন যানবাহনে, অবরোধ করা হয় মহাসড়ক। এই অবস্থায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট শেনবাউম। যেন সিনেমার কোনো দৃশ্য। মাদক ব্যবসায়ী আর সন্ত্রাসীদের হামলায় জ্বলছে মেক্সিকোর বিভিন্ন স্থান। আগুন দেওয়া হয় পেট্রোল পাম্প, আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা, বিভিন্ন যানবাহনে। বাদ যায়নি নিরাপত্তা বাহিনীর বিভিন্ন চৌকিও। মেক্সিকোর শীর্ষ সন্ত্রাসী ও সিজেএনজি কার্টেলের নেতা নেমেসিও ওসিগুয়েরা সার্ভান্তেসকে ধরতে রোববার অভিযান চালায় মেক্সিকো সামরিক বাহিনী। জালিস্কো রাজ্যের তাপালপা শহরে চালানো হয় অভিযান। অভিযান চালানোর সময় গুলিতে নিহত হয় এল মেনচো। মারা যায় সিজেএনজি কার্টেলের আরো 4 সদস্য। এই ঘটনার পর পাল্টা হামলা চালায় কার্টেলের সদস্যরা। অভিযানকে কেন্দ্র করে তাপালপা শহর রণক্ষেত্রে পরিণত হয়। এল মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মেক্সিকোর অন্তত 8টি রাজ্যে তাণ্ডব শুরু করে মাদক চক্রটির সদস্যরা। এক পর্যায়ে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়, ঘরে থাকার নির্দেশ দেওয়া হয় বাসিন্দাদের।